হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন তোমাদের সামনে নিয়ে এসেছি আমি ইতিহাস থেকে বাছাই করা 20টি প্রশ্ন। আগামী যে কোনো পরীক্ষায় খুব উপযোগী এই প্রশ্নগুলি। তোমরা প্রশ্নটি খাতায় নোট করে নাও এবং রেডি রাখো, মুখস্থ করো। তোমরা সবাই উপকৃত হবে এই আশা রাখি। চলো শুরু করি আজকের ক্লাস। ইতিহাস থেকে বাছাই করা 20টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইন্দু প্রকাশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তর গোবিন্দ রানারে। 2 নম্বর প্রশ্ন, সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য বইগুলি কার লেখা? উত্তর দয়ানন্দ সরস্বতী। 3 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কোন ভাইসরয়ের সময়ে ঘটে? উত্তর লর্ড রিডিং। 4 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের সময়ে সাইমন কমিশন গঠিত হয়? লর্ড আরউইন। দেখো আমি স্টারম্যান একটা লিখে দিয়েছি, সাইমন কমিশন গঠিত হয় কিন্তু 1927 সালে। 5 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের সময়ে নেহেরু রিপোর্ট পেশ হয়? উত্তর লর্ড আরউইন। আমি স্টারম্যান রেখে দিয়েছি, নেহেরু রিপোর্ট পেশ হয় 1928 সালে। 6 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়ের সময়ে হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর লর্ড চেমসফোর্ড। আমি স্টারম্যানে লিখে দিয়েছি, দেখো হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয় 1916 সালে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। তোমরা অবশ্যই এগুলো খুব মন দিয়ে পড়ো, বারবার রিভিশন দিও। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি বারবার বলছি আমার চ্যানেলের সেট আপ ভালো না হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করছি একদম কোয়ালিটি সম্পন্ন কিছু নোট দেওয়ার, যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে। চলো কথা না বলে কন্টিনিউ করি ক্লাসটি। 7 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর আগা খাঁ। 8 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর প্রমথনাথ মিত্র। 9 নম্বর প্রশ্ন, প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়? 1930 সালের 12ই নভেম্বর। দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়? 1931 সালে। 11 দাগ, কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? 1942 সালের 9ই আগস্ট। 12 নম্বর প্রশ্ন, নেতাজিকে দেশ নায়ক উপাধি কে দেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, কবে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? 1939 সালে 3রা মে। 14 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণ মন গানটি গাওয়া হয়? উত্তর কলকাতা। 15 নম্বর প্রশ্ন, কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়? উত্তর 1911 সালে। 16 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? উত্তর মৌলানা আবুল কালাম আজাদ। 17 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়? উত্তর কলকাতা। 18 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়? এটা কলকাতা। 18 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড ডাফরিন। 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর দাদাভাই নৌরোজি। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর নবগোপাল মিত্র। স্টুডেন্টস, ইতিহাস থেকে ছিল খুব গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, যা যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে খুব উপযোগী। তোমরা মন দিয়ে পড়ো, অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে এই আশা রাখি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমার এই ভিডিওটা একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমি খুবই খুশি হব এবং তোমাদের জন্য ইন্সপায়ার হয়ে আরও এরকম অনেক ভিডিও দেব। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।